তো হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আমার আর এক ব্লগে। তো এটা থার্ড ব্লগ আমার। তো আমরা মোগরা স্টেশনে দেখলে ট্রেনের অপেক্ষা করছিলাম। তো ট্রেন আসার পর আমরা চেপে গেছিলাম, আর মেয়ে এই যে ঘুমিয়ে পড়েছে। তো যা হোক, আমরা আমাদের স্টপে পৌঁছে গেছি, সেই জন্য সবাই দাঁড়িয়ে পড়েছি, যেহেতু ট্রেন তো বেশিক্ষণ দাঁড়ায় না, সবাই জানো। তো যা হোক, কোন স্টেশনে আমরা দাঁড়াচ্ছি নামছি সেটা দেখার জন্য ব্লগটা দেখতে থাকো, আর কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য ফুল ব্লগটা দেখতে হবে। তো আমরা এই যে নামার জন্য রেডি। তো দেখছো একে একে করে নেমে গেছি সবাই। আর যে বলেছিলাম কাকা শ্বশুর এসছে, সেও নেমেছে, যেহেতু ওদের ওখানেই যাব, ওই যে কাকা শ্বশুর আগে। আর আমরা নেমেছি এই যে শক্তিগড়। তো শক্তিগড় থেকে আমরা কোথায় যাচ্ছি দেখার জন্য ব্লগটা কন্টিনিউ দেখতে হবে। তো যা হোক, সবাই নেমে পড়েছি। আমরা ফার্স্ট টাইম এখানে যাচ্ছি, যেহেতু ট্রেনে কোনো দিন এতটা জার্নি করা যায়নি, আর এই ফার্স্ট টাইম এতটা জার্নি করছি। তো যা হোক, এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে এখন যাচ্ছি। আর সবাইকার অবস্থা খারাপ, যেহেতু কেউ কোথাও এতটা মানে যাওয়া আসা করি না আমরা, যতজন আছি সবাই। তো সবাইকার অবস্থা মোটামুটি খারাপ বলতে পারো, ভালো বলতে পারো, খুশিও হচ্ছে যাচ্ছি এতদিন পর। যাওয়া হয় না আসলে। তো ওখানে যাচ্ছি, দেখতেই থাকো। তো এই যে স্টেশন থেকে এবারে ওইদিকে নামবো আমরা। তো আস্তে আস্তে সব যাচ্ছে, সবাই যে যার আগে পেছন ঘোরে। তো যা হোক, অনেকে আগে চলে গেছে, আমরা পেছনের দিকে যাচ্ছি সব আস্তে আস্তে করে। আর আমার মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, সেটাও দেখতে পাবে। তো যা হোক, এই যে আমার বর কাঁধে নিয়ে যাচ্ছে মেয়েকে, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে তো খুব জোর বাস টোটো সেরকম পাওয়া যায় না, তাও দেখি যদি পাওয়া যায় তাহলে ভালোই হয়। তো যা হোক, এই যে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। এটা যে স্টেশন থেকে বেরিয়ে এদিকে আসতে হয়। তো ওই যে পেছনে ওইদিকে স্টেশন রয়ে গেছে, আর আমরা এই যে অপোজিটে এদিকে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি দেখার জন্য তো ব্লগটা দেখতেই হবে। তো আমরা যা হোক টোটো পেয়ে গেছি, কপাল হয়তো ভালোই ছিল এত রোদের মধ্যে, তো টোটো পেয়ে গেছি। তো টোটোর মধ্যে আমরা চেপে গেছি, আর দাদারা আলাদা টোটোয় চেপেছে। যেহেতু অনেকটা সামান ছিল, ওই জন্য হবেই না এমনিতে এই টোটোতে, দেখছেই পাচ্ছ। তো এই জায়গাটা শক্তিগড়ে কোথায় সেটা যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানাবে, যেহেতু আমরা এটা জানি না। তো যা হোক, এই যে এত বড় একটা ব্রিজের মতন পেরোলাম, জানি না কি এটা, ওপরেও হয়তো গাড়ি চলে। আর দেখছো খুব সুন্দর জায়গা, পরিবেশ, একটা গ্রাম্য পরিবেশ। আর এটা হচ্ছে ডিবিসি, এটা হচ্ছে ডিবিসি আমাদের দুর্গাপুর থেকে যে ডিবিসিটা আছে, সেই ডিবিসিটা এদিকেও আসে। এই যে ডিবিসি, আমি তো প্রথমে ভেবেছিলাম নদী, যা হোক আসি না তো ওই জন্য বুঝতে পারিনি। তো ওইটা হচ্ছে ডিবিসি। তো যা হোক, এই যে আমরা যাচ্ছি এখন চাপাচাপি করে, জায়গা হচ্ছে না তাও পা ঝুলিয়ে ঝুলিয়ে যাচ্ছি। তো যা হোক, সবাই এই যে এখানে নেমে গেছি, যেহেতু দাদারা সবাই নেমেছে। এখান থেকে আমাদেরকে এবারে হাঁটা দিতে হবে। এখান থেকে কোথায় যাচ্ছি সেটা দেখতেই থাকো। আর এই যে সব হাঁটা দিতে শুরু করেছি, অনেকটাই দূর হাঁটতে হবে। তো ভিডিওর সঙ্গে থাকো, দেখতে পাবে। তো এই যে দেখছো রোদটাও প্রচণ্ড দিচ্ছে, আর এখানে বালিগুলো খুব গরম হয়ে গেছে, ভাপ উঠছে। তো যা হোক, আমরা যাব ওই পারে। এই যে এখানে একটা গাছ আছে, খুব সুন্দর ছাওয়া। তো এখানে একটু ঠান্ডা জলও ছিল, সেখানে খেয়ে নিয়েছি, দিয়ে আবার একটু রেস্ট নিয়ে পড়ে এবার আবার হাঁটা চালু করেছি। তো এখান থেকে অনেকটাই হাঁটতে হবে আমাদেরকে, হেঁটে হেঁটে অনেকটা দূর যেতে হবে। তো দেখতে পাচ্ছ ফাঁকা, এগুলো সব দামোদর নদীর জলে ভর্তি। তো যা হোক, তো দামোদর নদীর জলে ভর্তি। তো এখানে এদের বালি ফালি উঠাচ্ছে, তো এগুলো সব জলে ভর্তি হয়ে যায়। তো কিন্তু এখন জল কমে গেছে বলে এখানে এই যে বাঁশের মাচা করেছে। তো ওই বাঁশের মাচার মধ্যে আমাদেরকে পেরোতে হবে, আর কতটা রাস্তা এই পার থেকে ও পার যেতে হবে। তো সেখানে শুধু সাইকেল আর বাইক যায়, আর এমনি হেঁটে যায়, কিন্তু এমনি টোটো ফোটো তো চালানো যাবে না এই বাসের মধ্যে। তো দেখছো বাইকগুলো যাচ্ছে। তো ফার্স্ট টাইম এই যে বাস পার করছি, খুবই ভয় লাগছে। তো কোনো গাড়ি আসলে আমরা দাঁড়িয়ে পড়ছি ভয়ে। এই যে দেখছো আমাদের মজা, এক কাছে সব হয়ে যাচ্ছে যখনই গাড়ি আসছে, খুবই ভয় লাগছে। যখন এমনি হাঁটছি অতটা ভয় লাগছে না, কিন্তু বাইক পেরোচ্ছে তখন ওই যে দেখতে পাচ্ছে সব দাঁড়িয়ে যাচ্ছে এক কাছে, খুব হাসিও পাচ্ছিল। তো যা হোক, দেখতে পাচ্ছ নদীতে জল আছে, যে আমরা ওই পার থেকে এ পার চলে এসেছি। আর এখানে পেরোতে হলে 5 টাকা করে লাগে জনাকে। তো 5 টাকা করে লাগে, জানি না কাটে হয়তো আগে থেকে। তো যা হোক, দেখছো সব একদম রোদের মধ্যে এখনও যাচ্ছি। তো দেখছো এখনও রোদের তাপ অনেকটাই, আর আমাদের অবস্থাও খারাপ। এত দূর হাঁটাচলা করতে করতে, এত তো হাঁটাচলাও করি না কোনো দিন।
তো যা হোক এখানে আবার টোটো ধরতে হবে, তো এখানেও টোটো পেয়ে গেছি। তো দাদারা আগেই চলে এসেছিলো, কাকা বাইক নিয়ে শক্তিগড় স্টেশনের কাছে বাইকটা রেখেছিল। তো কাকা ওই যে ওখান থেকে কাকার বাইকে দাদারা চলে এসেছিলো দুজন। তো যা হোক, আর এখানে আমরাও টোটোর মধ্যে বসে পড়েছি যাওয়ার জন্য। তো জানি না, ফার্স্ট টাইম এসছি, কিন্তু খুব ভালো লাগলো দেখে। এই যে সবুজ সবুজ ঘাস, ঘাস বলছি, বাঁশের পাতা, তারপর বাঁশ গাছ অনেক দিন দেখিনি, তো দেখে নিয়েছে। আর ধান, তারপর সবুজ সবুজ চারিদিকে, সবুজ সবুজ, যেদিকে তাকাচ্ছি সবুজ সবুজ, খুব ভালো লাগলো দেখে। একটা গ্রাম্য পরিবেশ তো দেখতে পাচ্ছ, এই যে যেদিকে তাকাবে মাঠ মাঠ মাঠ। দেখছো, আর অনেক জিনিস দেখার মতন এখানে আছে, দেখে খুব ভালো লাগলো। যেহেতু এইসব জিনিস চট করে আমাদের এদিকে দেখা যায় না বলতে আমরা যাই না কোথাও। তো এই যে দেখে খুব ভালো লাগলো। তো এই যে গ্রামের মধ্যে আমরা ঢুকছি, তো এই গ্রামের নাম হচ্ছে মোহনপুর। তো এই যে দেখছো, তো আমরা টোটোতে যাচ্ছি। আর আরেকটা জিনিস এখানে দেখাবো, কিন্তু এতগুলো জিনিস আমরা ফার্স্ট টাইম দেখছি, তো একেবারে কোনো দিন দেখিনি, খুব ভালো লাগলো। তো এই যে দেখো এখানে কতগুলো কুমড়ো গরু ছাগলে খাচ্ছে, আর আমাদের একটাটাও খেয়ে দিলে ব্যাস হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ কত কুমড়ো, আমরা হাসছি দেখে যে এত কুমড়ো। তো এখানে অনেকে দেখছি তো কুমড়ো করে করে রেখেছে, যেহেতু বিক্রি করে। তো বলতে বলতে এই যে আমরা চলে এসেছি, কাকা শ্বশুররা থাকে এখানে, তো ওখানে বাড়ি, এখানে আমরা এসছি। তো কী জন্য এসছি সেটা দেখার জন্য তো ভিডিওটা, নেক্সট ব্লগটা দেখতে হবে। তো এই যে সবাই নেমে গেছে, ওই যে আরেকটা টোটোতে দাদারা এসেছিলো, বাকি যারা ছিল, আর আমরা যারা এই যে এই টোটোতে বসেছিলাম। তো আমার মেয়েও এই যে নামবো না বলছে, বসেই আছে। এই যে বড় যা আর ওইদিকে সবাই আছি এই যে। তো এবারে যাব কাকাদের বাড়ি। তো এই যে দেখছো আমার মেয়ে টুকটুক করে যাচ্ছে এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে, কোথায় এসছি ভাবছে। তো যা হোক, ও খুব খুশি, যেহেতু ওর কোথাও যাওয়া হয় না, আর ট্রেনে তো ফার্স্ট টাইম ছিল মেয়ের, সেটার জন্য। তো এখানে দেখো, এই যে আমাদের এটা হচ্ছে বড় কাকি, যে কাকাটার সঙ্গে দেখা হয়েছিল, সেই কাকিমা। তো এই যে কাকিমা এসছি বলে এবারে গুটাগুটি করতে লাগলো। তো এই যে দেখছো এখানে কত উঠানে উঠানে শুকনো লঙ্কা, এই যে এখানে পড়ে আছে, এখানে পড়ে আছে একটু, আবার ওখানে একটু পড়ে আছে। তো অনেক শুকনো লঙ্কা এদিকে, সবাইকার উঠানে উঠানে দেখছি কিছু না কিছু কুমড়ো, কারো উঠানে শুকনো লঙ্কা। তো দেখছো, তো আমরা এখানে কী জন্য এসছি সে ব্লগটা দেখতে হলে তো নেক্সট ব্লগটা দেখতে হবে। তো আমার ব্লগ যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট